একটা ধাক্কা দিয়ে দেখেন, টাচ করে দেখেন, আপনাদের হাতের শক্তি কত আমরা দেখে নিতে চাই। হুমকি দেওয়া হচ্ছে। আজকে আমি বলতে চাই, আমি রিয়াজ, আমরা কাউকে ভয় পাই না, অন্যায়কারীকে আর ভয় পাবো না আমরা কেউ। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট উত্তেজনার তুঙ্গে। দেশের নানা প্রান্তে জনমত একত্রিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। চিত্রনায়ক রিয়াজের মতো অনেক অভিনেতা অভিনেত্রী সহ সাধারণ জনগণ দাবি জানাচ্ছেন, শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়নের ধারা অচল। শেখ হাসিনাকে আমরা জীবন দিয়ে হলে রক্ষা করব। স্বাধীনতা পরাজিত শক্তির আবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন বিএনপি নেতারা বক্তব্য রেখেছেন ৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এটা ৭৫ না। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে, যার মাধ্যমে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। কিন্তু তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং দেশব্যাপী তার সমর্থনে লক্ষাধিক মানুষ রাজপথে নেমেছে। জনগণের একটি বড় অংশ বিশ্বাস করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক পদক্ষেপের মাধ্যমে দেশের অগ্রগতি সম্ভব হয়েছে। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সহ নানা ক্ষেত্রে তার অবদান অমূল্য। দেশের এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার ভূমিকা অপরিসীম বলে সাধারণ জনগণের মত। একটা ধাক্কা দিয়ে দেখেন, টাচ করে দেখেন, আপনাদের হাতের শক্তি কত আমরা দেখে নিতে চাই। আমি ভাইদেরকে বলতে চাই, বিগত দিনে আপনাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে। আমি অনেক কথা জানি যেগুলো আমরা মাইকে বলতে পারছি না। সমস্ত অন্যায়ের শেকড় ধরে টান দিয়েছি আমরা, শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে। এবং শুধু ওনার জন্য মানে পুরো বাংলাদেশের জন্য আমার মনে হয় সত্যি একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছে। আমি শুধু এটুকু বলবো, যা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে প্রশ্ন তুলতে পারবে, সরকার ব্যবস্থা, রাষ্ট্র গঠন, সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে। যেমন আমরা অনেকেই প্রশ্ন তুলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন যে করা হয়েছে, তার মধ্যে কারো কারো হয়তো পূর্ববর্তী সরকারের সাথে একদম ভালো সম্পর্ক ছিল, তারা তাহলে প্রশ্নবিদ্ধ হয় নতুন সরকার কিভাবে তাহলে চালাবে যদি আগের সরকারের সাথে তাদের যোগসূত্র থাকে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের মডেল হিসেবে পরিচিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং বিদ্যুৎ উৎপাদনে অসাধারণ সাফল্য এনে দিয়েছে শেখ হাসিনার নেতৃত্ব। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষ মনে করেন আওয়ামী লীগ ছাড়া দেশের রাজনীতি অসম্পূর্ণ। কিছু রাজনৈতিক দল এবং বিশ্লেষকদের মতে শেখ হাসিনার সরকারের বাইরে গিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনকে সুসংহত রাখা অসম্ভব। তাদের মতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো অচল হয়ে যাবে। সাধারণ মানুষের মতে শেখ হাসিনা ছাড়া দেশ চলবে না। প্রধানমন্ত্রী হিসেবে তার অবদান এতটাই গভীর যে তার অনুপস্থিতিতে দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতা ব্যাহত হবে। রাস্তায় নেমে আসা হাজারো মানুষ তাদের স্লোগানে এ কথাটাই জানাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনাকে আমরা জীবন দিয়ে হলে রক্ষা করব। স্বাধীনতা পরাজিত শক্তির আবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করব। স্বাধীনতা পরাজিত শক্তির আবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছেন। ইতিমধ্যে অনেকজন বিএনপি নেতারা বক্তব্য রেখেছেন ৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। শেখ হাসিনার সরকারই দেশের ভবিষ্যৎ নিরাপদ রাখতে সক্ষম। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদরা পর্যন্ত মনে করছেন শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক উন্নয়ন যেমন হয়েছে, তেমনি বৈদেশিক নীতি ও সম্পর্কের ক্ষেত্রেও এসেছে বড় ধরনের পরিবর্তন। তারা বলছেন দেশের সুশাসন এবং স্থিতিশীলতা বজায় রাখতে আওয়ামী লীগের অবদান অস্বীকার করা যাবে না। কিছু রাজনৈতিক বিশ্লেষক এবং নেতা দাবি করেছেন যদি শেখ হাসিনা না থাকে তাহলে দেশের রাজনৈতিক অবস্থা আরও অস্থিতিশীল হতে পারে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ ছাড়া দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হবে বলেও তারা মনে করেন।